হাই ফ্রেন্ডস, আপনাদের প্রিয় শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, আজকে সবাই মার্কেটে এক্সপেক্ট করেছিল মার্কেট নিচে খুলবে এবং গিফট নিফটি অর্থাৎ যেটা মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরেই ট্রেড হয়, বিশেষ করে সিঙ্গাপুরে, সেটা কিন্তু লো দেখাচ্ছিল। কিন্তু মার্কেট সবাইকে অবাক করে দিয়ে মার্কেট 50-60 পয়েন্ট উপরে খুলে একটা বড় র্যালি দিয়েছে। ফাইনালি মার্কেট ক্লোজ হয়েছে 22,124-এ, অর্থাৎ 119 পয়েন্ট উপরে। আজকে কিন্তু ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর এবং ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর দুজনেই কিন্তু বাই করেছে। ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর 1198 কোটি টাকার মাল কিনেছে, আর ফরেনাররা প্রায় 2170 কোটি টাকার মাল কিনেছে। মিনস মার্কেটে কিন্তু বড় বড় ইনস্টিটিউশন তারা কিন্তু কন্টিনিউয়াসলি মাল কিনছে। ফ্রেন্ডস, আজকে আরো একটা বড় ঘটনা ঘটেছে। সিডিএসএল অত্যন্ত মূল্যবান একটি শেয়ার, সেই শেয়ারটা থেকে স্ট্যান্ডার্ড অ্যান্ড চার্টার একটা ব্যাংক, তাদের ওই সিডিএসএল এ প্রায় 7.2% হোল্ডিং ছিল। তারা পুরো শেয়ারটাই কিন্তু আজকে মার্কেটে ব্লক ডিলের মাধ্যমে বিক্রি করেছে। ব্লক ডিল মিনস যে সেল করছে তার সঙ্গে বায়ারের একটা কথা হয়ে যায় আগে থেকে, এবং সেটা মার্কেটের কোনো একটা স্পেসিফিক টাইমে সেই ডিলটা এক্সিকিউশন হয়, এবং সেক্ষেত্রে যেহেতু এত বড় পরিমাণ সেল করা হবে, সেক্ষেত্রে যারা সেল করছে তারা কিন্তু 6-7% ডিসকাউন্টে বিক্রি করে, যার জন্য আজকে সিডিএসএল শেয়ারটা কিন্তু বেশ কিছুটা প্রায় 5-6% নিচে ছিল। অতএব এটা নিয়ে আপনাদের চিন্তা করার দরকার নেই। সিডিএসএল নিচে এলেই কিন্তু আপনারা যত নিচে আসবে কিনবেন। ফ্রেন্ডস, আমরা যেটা চর্চা করছিলাম যে আগামী 5 বছরের জন্য আমরা 3টে সেক্টর অলরেডি চর্চা করে নিয়েছি: ডিফেন্স, রেলওয়ে, এনার্জি। আজকে আমরা বলছি নেক্সট যে বেস্ট সেক্টর, সেটা হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল সেক্টর। কিছুদিন আগে আমি আপনাদেরকে বলেছিলাম গভর্নমেন্ট ইভি পলিসির মাধ্যমে বহু ইনসেন্টিভ দেওয়ার চেষ্টা করছে বিভিন্ন কোম্পানিকে, যাতে করে গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব ইন্ডিয়াতে তৈরি হয়। মানে আমরা ইভি রিলেটেড, ইভি ভেহিকেল থেকে শুরু করে সমস্ত প্রকার সার্ভিসেস যাতে আমরা বিশ্বের সমস্ত জায়গায় পাঠাতে পারি, তার জন্য কিন্তু খুবই চেষ্টা করছে যাতে ইন্ডিয়াতে একটা ইলেকট্রিক ভেহিকেলের হাব তৈরি হয়। এবং এই প্রসঙ্গে আরো একটা কথা বলে রাখি, ইউএস এর যে মানে ইলেকট্রিক ভেহিকেলের যে জায়ান্ট, তিনি কিন্তু ইন্ডিয়াতে আসছেন তার কোম্পানির সেট আপ করার জন্য। এবং এই ইলেকট্রিক ভেহিকেলের জন্য যে সমস্ত চিপস লাগবে, সেই চিপসের জন্য বড় বড় কোম্পানি, বিশেষ করে টাটা টেকনোলজি, তারাও কিন্তু ম্যাড্রাসে বড় বড় সব সেন্টার ওপেনিং করছে। সুতরাং ওভারঅল যদি দেখা যায়, কিন্তু মার্কেট কিন্তু এই ইভি সেক্টরকে কেন্দ্র করে অত্যন্ত একটা উচ্ছ্বাসের মধ্যে আছে, এবং এটা বাস্তবায়িত হলে এর রিলেটেড যে সমস্ত শেয়ার আছে সেগুলো কিন্তু অনেক উপরে যাবে। ফ্রেন্ডস, ইলেকট্রিক ভেহিকেলের যে সমস্ত শেয়ার, যেগুলোকে আপনারা অত্যন্ত নজর রাখবেন, এবং যেগুলোর কিন্তু টাইম টু টাইম অন্যান্য কোম্পানি কিন্তু তাদের যে টার্গেট সেটা কিন্তু বাড়াচ্ছে। আমার খেয়াল নেই, কালকেই টাটা মোটরের বর্তমান লেভেল থেকে প্রায় 40-50% শেয়ার প্রাইস উপরে যাবে বলে কোনো একটা ইনস্টিটিউশন কিন্তু কালকে বলেছে। এর মানে এই নয় যে আপনারা গিয়ে কিনতে শুরু করে দেবেন। এই ইনস্টিটিউশনরাও কিন্তু মানে হয়তো তারা বিক্রি করবে বলে এরকম টার্গেট দেয়। যেমন আজকে কোনো একটা ইনস্টিটিউশন, কোনো একটা বিদেশি সংস্থা বলেছে রিলায়েন্স শেয়ার এখান থেকে তারা দেখছে 50% ওপরে, মানে প্রায় 4,400-4,500। আপনাদেরকে কিন্তু
আপনাদের পলিসি মতো আপনারা যেটা বুঝতে পারছেন, যেভাবে কনভিন্সড হচ্ছেন যে আমি কিনবো শেয়ার, কিন্তু কোথায় কিনবো সে জায়গাটাও আপনি জানেন, তখনই কিন্তু মার্কেটে আপনি ঢুকবেন। এবং আপনাকে কিন্তু ওয়েট করতে হবে, মার্কেট কিন্তু চান্স দেবে, ভালোভাবে বিক্রি করারও চান্স দেয়, কেনারও চান্স দেয়। এই নয় যে যারা দীর্ঘমেয়াদীতে ইনভেস্টমেন্ট করবেন তারা ধরুন এসআইপি করলেন, কিন্তু যাদের ক্যাপিটাল অত্যন্ত সীমিত তারা কিন্তু অপেক্ষা করুন, কেনার জন্য অপেক্ষা করুন, প্রপার কারেকশনে কিনুন, শেয়ার কোন লেভেলে এলে কিনবেন সেটা দেখুন, বিক্রি করার ক্ষেত্রেও আপনারা টার্গেট দেখে কিন্তু বিক্রি করার চেষ্টা করুন। এইটা শিখতে পারলেই কিন্তু মার্কেটে আপনাদের অনেক কিছু জিনিস বোঝা হয়ে যাবে। তাহলে টাটা মোটর ফোর হুইলার, ঠিক আছে, ইলেকট্রিক ভেহিকেল রিলেটেড, এবং টাটা মোটর কিন্তু তার সমস্ত ডিভিশনকে আলাদা করার কথা অ্যানাউন্স করেছে। কবে করে সেটার ব্যাপার, মানে ইলেকট্রিক ভেহিকেল, ডিজেল, পেট্রোল সব সেকশনকে আলাদা করবে, কিংবা ফোর হুইলার সেকশন মানে যেগুলো প্যাসেঞ্জার কার, আবার লরি, এই সমস্ত জিনিসকে আলাদা করার কথা ভাবছে। তো এগুলো কবে বাস্তবায়িত হবে নোবডি নোজ। দ্বিতীয়ত হচ্ছে টিভিএস মোটর, টু হুইলার মানে সেক্টরে অত্যন্ত একটা বড় কোম্পানি, এই শেয়ারটাকে কিন্তু আপনারা নজরে রাখবেন, যখনই সুযোগ পাবেন নিচে এলেই কিনবেন। দেখুন টাটা পাওয়ারটা হচ্ছে সর্বঘাটের ঘটের কাঁঠালি করা, অর্থাৎ চার্জিং এ বলেছি, ইভিতেও বলছি, টাটা পাওয়ার সারা ভারতবর্ষ জুড়ে বিশাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে। ইলেকট্রিক ভেহিকেল যেভাবে পেট্রোল পাম্প আছে, তেমনি ভাবে ইলেকট্রিক ভেহিকেলের চার্জিং পয়েন্ট তৈরি করার জন্য। সুতরাং টাটা পাওয়ার শেয়ারে কিন্তু বিভিন্নভাবে অত্যন্ত মানে ভালো জায়গায় আছে শেয়ারটা। উনো মিন্ডা শেয়ারটাকেও নজরে রাখবেন। এই শেয়ারটা হচ্ছে যত সমস্ত স্পেয়ার পার্টস তৈরি করে। ওলেকটা গ্রিন ট্রেক, এরা কিন্তু বাস তৈরি করে, কিন্তু শেয়ারটা কিন্তু অনেক উপরে চলে গেছে। হুট করে আমি বললাম বলে কিনলেন এটা ঠিক না, আপনারা কিন্তু দেখে শুনে কিনবেন, নজরে রাখুন, স্টাডি করুন। এই নয় এই বলা এই কেনা, এইটা কিন্তু রিটেল ইনভেস্টরদের সাইকোলজি। যাদের অ্যাকাউন্টে পয়সা রেখে আপনারা ওয়েট করতে পারছেন, ভাববেন আপনি রিটেল ইনভেস্টরের সাইকোলজির উপরে উঠতে শুরু করেছেন। এছাড়া আরো দুটো ছোট কোম্পানি, এক হচ্ছে সার্ভোটেক, যেটা কিন্তু কন্ট্রোভার্সিতে ছিল কিছুদিন আগে পর্যন্ত, অর্থাৎ ওই কেউ একজন দুবাই বেসড কোন একজন প্লেয়ার তার 4% মতো হোল্ডিং ধরে রেখেছে, কিন্তু সার্ভোটেকটাকে কিন্তু আমি এখনো পর্যন্ত অত্যন্ত অপটিমিস্টিক যে এই শেয়ার, এরা হচ্ছে জাস্ট পেট্রোল পাম্প যেভাবে ইনস্টল করা হয় তেমনি কি বলে চার্জিং পয়েন্ট ইনস্টলেশনের জন্য ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি। তারা তাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে তারা খুব তাড়াতাড়ি চার্জিং সেন্টার বানাচ্ছে বিভিন্ন কোম্পানির জন্য, এইচপিসিএল, বিপিসিএল, আইওসি, এরা সবাই ওকে অর্ডার দিচ্ছে, ওরা তাড়াতাড়ি বানাচ্ছে। আর একটা হচ্ছে প্রিসিশন ক্যাম্পস্যাপ্ট, এটা হচ্ছে ক্যাম্পস্যাপ্টের বাজারে একটা বড় কোম্পানি, মোটামুটি ছোট কোম্পানি, অত বড় নয়, কিন্তু এরা ক্যাম্পস্যাপ্ট মার্কেটটাকে খুব ডমিনেট করছে। ক্যাম্পস্যাপ্ট কি এবং কিভাবে কি করা যায় আমি ডিটেলসে কিন্তু আলোচনা করেছি, বিশেষ করে ইলেকট্রিক এবং পেট্রোল বা ডিজেল এই কনভার্সনের জন্য এই সমস্ত ক্যাম্পস্যাপ্টের খুব দরকার হয়। ফ্রেন্ডস, শেয়ারগুলোর দিকে কিন্তু নজর রাখবেন, খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা এই সমস্ত ব্যাপারে মানে সিদ্ধান্ত নেবেন না, স্টাডি করুন, স্টাডি করে কনভিন্স হলে তবেই কিন্তু ইনভেস্ট করবেন, এবং এই সমস্ত শেয়ারগুলো লাইফ টাইমের জন্য কেনা যেতে পারে। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, কোনো শেয়ার কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে তবেই শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, তাহলে আমার ভালো লাগবে।